জান খাইবা? আগে পড়া জিনিসটাই হতে দাও। হ্যালো ব্যাচেলার্স, কেমন আছো সব? আজকের টপিক হচ্ছে আমরা মোটিভেশন। এমন একজন মোটিভেশনাল স্পিকার যার নামে তো আমরা অবুঝ আছে কিন্তু বোঝে সব। তো চলো তার দুটো মোটিভেশনাল স্পিচ থেকে ভিডিওটা শুরু করা যাক। ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি, মেয়ের উপর ছেলে উঠলে হয়ে যায় ডেলিভারি। মোটিভেট মানে এমন করে যাতে নিজের ফলোয়ার্সরাই বলে, বুঝলে? বুঝুনি? বেসিক্যালি যাদের ডেলিভারি হচ্ছে না তাদের মোটিভেট করার জন্য এই স্পিচটা। মানে শুয়ে শুয়ে করলে হবে না, একে অপরের ওপর উঠে করতে হবে। দেখো, আগে মেয়েদের কোনো কিছু করাতে স্বাধীনতা ছিল না, তারপর মেয়েরা স্বাধীনতা পেল। তারপর কিছু কিছু মেয়ে এতটাই স্বাধীনতা পেল যে নিজেরাই বলতে থাকলো মায়ের লাইফ মায়ের রুল। ব্যাস, আবার যে কি সেই। আর এরই একটা বড় উদাহরণ হলো আমাদের অবুঝ বালিকা। লাইফে এগোতে গেলে না বাড়ায়, এদের মতো চিন্তা ভাবনা পজিটিভ রাখবে। লোকে যাই বলে, ভিউজ লাইক তো আসছে, ওতেই হয়। बात तो सही है। ক্লাস 6-এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, স্বামী থাকলে সঙ্গে, শীত লাগে না অঙ্গে। না না, ভুল বললে। ফোন থাকলে সঙ্গে, লজ্জা লাগে না অঙ্গে। আর ভাই একে দেখে ভাই কি মনে হচ্ছে, কত বয়স হবে এর? সালা ক্লাস 6-এর নিব্বি, এখনো দুধের দাঁত ভাঙেনি আর দুধ নিয়ে নাড়াঘাটা করতে হয়েছে। ভাগ এখান থেকে। ঠোঁট যখন ঠোঁটে, হাত তখন কোথায়? হ্যাঁ, তুই করেছিলি তোর বয়ফ্রেন্ড যেখানে হাত রেখেছিল সেইখানে। জান খাইবা? আগে ঠিক করে হতে দে, তারপর নয় তোর জানকে খাওয়াবি। ভালোবাসায় সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেটের বদলে চকলেট ফ্লেভার নিয়ে যায়। তা তুমি কোথায় এত সেজে গুজে বেরিয়েছো ভালোবাসা সফল করতে? মাঝে মাঝে নিজের নামে এমন এমন কথা শুনি যা আমি নিজেও জানি না, আর কে রটাচ্ছে তাও জানি না। যেদিন জানতে পারবো, ফুটিয়ে লল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঠিক আছে? যা নেশা টেশা করে ভিডিও করো নাকি? নিজেই বাজে ইঙ্গিত দিয়ে ভিডিও বানাচ্ছো, ওতে আবার দুটো মানুষ কমেন্ট করলে কমেন্ট দেখে আবার ওদেরই জিজ্ঞাসা করছো যে বাজে কমেন্ট করেছো কেন? দাবি দাওয়ার তো দিদি দেখছি বিশাল বড়। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয় কোনো এক টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।